আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আরিফুল হক সাবেক মেয়র কি সিলেটের অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন একজন ব্যক্তিত্ব। উনি আসলে বক্তব্য দিচ্ছেন, সিলেটের জন্য কি বক্তব্য দিচ্ছেন, সিলেটের যারা নেতারা আছেন তার মুখ থেকে আমরা শুনে আসি। চৈতন্যের পিতৃভূমি এই সিলেট, আর এই সিলেট থেকে শুরু করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের অধিনায়ক, সফল রাষ্ট্রপতি, মুসলিম বিশ্বের অনন্য এক নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল এই দেশের জনগণ বারবার নির্বাচিত করে এদেশের ভাগ্যের পরিবর্তন করেছিল। এই দল যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের উন্নয়ন হয়েছে। এই দল ইসলামী মূল্যবোধের, জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের দল। এই দল শিখিয়েছে বহুদলীয় গণতন্ত্র। এই দল শিখিয়েছে সকল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন। আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 9 বৎসর আন্দোলনের মধ্য দিয়ে তারা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মাটি থেকে এই স্বৈরাচারী সরকারের এরশাদের পতন ঘটিয়েছিল। আমাদের নেত্রী আজও আপোষ করেন নাই এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে। আজকের এই যুব সমাবেশ আবারও প্রমাণ করল সিলেটের মাটি বিএনপির ঘাঁটি, সিলেটের মাটি শহীদ জিয়ার ঘাঁটি, সিলেটের মাটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। এই সিলেটের তরুণ সমাজের অহংকার তারেক রহমানের ঘাঁটি এই সিলেট। আজকে সিলেটে আজকে প্রমাণ করে দিতে চাই যে কোনো শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলন সংগ্রাম করে ইনশাআল্লাহ এই সরকারের পতন ঘটাবো। আজকে সমাবেশকে সফল সার্থক করার জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দরা আছেন। আমরা যদি শৃঙ্খলাভাবে আমাদের এই মিছিলটা নিয়ে যাই তাহলে জনগণ বুঝতে পারবে এই দল একটি শৃঙ্খলে, এই দলে নেতৃত্ব দেওয়ার অধিকার রয়েছে। যে দল উচ্ছৃঙ্খল করে সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করে। আজ 15 বছরের এই শাসক গোষ্ঠীর অত্যাচারে মানুষ নিষ্পেষিত, নির্যাতিত, নিপীড়িত। আজকে বাংলাদেশের মানুষ চায় তাদের মৌলিক অধিকার, তরুণ সমাজ চায় তার ভোটের অধিকার, আর এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। আর আজকের এদেশের মানুষ জেগে উঠেছে এক দফা এক দাবি, ইনশাআল্লাহ আগামী কিছুদিনের মধ্যেই এক দফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তারপরে শুরু হবে এদেশের এক দফা আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা সন্ত্রাস মুক্ত দেশ চাই, আমরা কোনোভাবে আমরা উচ্ছৃঙ্খল করতে চাই না। তবে আমাদেরকে যদি কেউ মনে করে যে ভদ্রতার অর্থ দুর্বলতা, তাহলে ভুল হবে।
আমাদের কি করতে হবে? আমরা জনগণের যত অত্যাচার নির্যাতন বিগত 15 বছর হয়েছে, তারপরে ইনশাআল্লাহ